নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরা আর আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। বেশ কয়েকটি সদস্য দেশের বিরোধিতা সত্ত্বেও শরণার্থীদের আশ্রয় দিতে নতুন পরিকল্পনায় সিলমোহর দিল ইউরোপীয় ইউনিয়ন। বিহার বিধানসভা নির্বাচনে মহাজোটের সব কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করলেন জেডিইউ নেতা তথা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ঘোষণা করা হয় 242টি কেন্দ্রে প্রার্থীদের নাম। হাওড়ায় ফলকনামা এক্সপ্রেস থেকে বোমা উদ্ধার করল হাওড়ার রেল পুলিশ। উদ্ধার করা হয় দুটি পরিত্যক্ত ব্যাগ আর সেখান থেকে মেলে বোমা। নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘরে সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে সিএফএল অথবা এলইডি বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আঁধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বেশ কয়েকটি সদস্য দেশের বিরোধিতা সত্ত্বেও শরণার্থীদের আশ্রয় দিতে নতুন পরিকল্পনায় সিলমোহর দিল ইউরোপীয় ইউনিয়ন। 1,20,000-এর বেশি শরণার্থীকে ইইউর সদস্য দেশগুলোর মধ্যে ভাগ করে আশ্রয় দেওয়ার কথা বলা হয়েছে ওই পরিকল্পনায়। বেশ কয়েকটি সদস্য দেশের বিরোধিতা সত্ত্বেও শরণার্থীদের আশ্রয় দিতে নতুন পরিকল্পনায় সিলমোহর দিল ইউরোপীয় ইউনিয়ন।
প্রায় সপ্তাহখানেক ঝুলে থাকার পর পরিকল্পনাটি ভোটাভুটিতে পাশ হয়েছে। 1,20,000-এরও বেশি শরণার্থীকে ইইউর সদস্য দেশগুলির মধ্যে ভাগ করে আশ্রয় দেওয়ার কথা বলা হয়েছে ওই পরিকল্পনায়। এজন্য ইউরোপভুক্ত প্রতিটি দেশের জন্য কোটা বেঁধে দেওয়া হয়েছে। কোটা অনুযায়ী শরণার্থীদের আশ্রয় না দিলে সেই দেশের উপর শাস্তির খাড়া নেমে আসবে। সেক্ষেত্রে সদস্য দেশগুলিকে তার জিডিপির একটি অংশ আর্থিক জরিমানা হিসাবে দিতে হবে। নতুন এই পরিকল্পনার বিরোধিতায় শুরু থেকেই সরব হয়েছিল ইউরোপের বেশ কয়েকটি দেশ। শেষ পর্যন্ত রোমানিয়া, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া এবং হাঙ্গেরি এই পরিকল্পনার বিপক্ষেই ভোট দিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিহার বিধানসভা নির্বাচনে মহাজোটের সব কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করলেন জেডিইউ নেতা তথা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ঘোষণা করা হয় 242টি কেন্দ্রের প্রার্থীদের নাম। বিহার বিধানসভা নির্বাচনে মহাজোটের সব কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করলেন জেডিইউ নেতা তথা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। নীতিশ বললেন, জাতপাতের ঊর্ধ্বে উঠে উন্নয়নের কথা মাথায় রেখে 242টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করা হলো। 242 उम्मीदवारों के नाम की आज घोषणा की गई है। इसमें हम लोगों ने समाज के सभी वर्गों का उचित प्रतिनिधित्व दिया है। महागठबंधन ने बैकवर्ड क्लासेज के 55% कैंडिडेट हैं, SC ST के 16% उम्मीदवार हैं, माइनॉरिटी कम्युनिटी से 14% उम्मीदवार हैं। জেডিইউ, আরজেডি ও কংগ্রেস একসঙ্গে জোট বেঁধে মহাজোট গড়ে এবার বিধানসভা ভোটে লড়ছে। সেই মহাজোটের প্রার্থী তালিকা ঘোষণা করে নীতিশের দাবি, তাদের মধ্যে কোথাও কোনো মতবিরোধ নেই। প্রার্থী তালিকা ঘোষণা করার সময় লালু প্রসাদ যাদবের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে বিহারের মুখ্যমন্ত্রী জানান, লালুজি বলেছেন, আমি প্রার্থীদের নাম ঘোষণা করব। উন্নয়নই তাদের প্রচারের মূল স্লোগান হবে বলে নীতিশ জানিয়েছেন। সঙ্গে বললেন, আমরা বড় জয় পাব। और किसी भी प्रकार का कोई भी एक दूसरे के खिलाफ कोई शिकायत नहीं है, क्योंकि लंबी चर्चा के बाद सीटों का निर्धारण किया गया है। महागठबंधन इस चुनाव में विकास को ही सबसे बड़ा मुद्दा मानती है। বিজেপিকে খোঁচা দিয়ে নীতিশ বললেন, আরএসএস হলো বিজেপির সুপ্রিম কোর্টের মতো। বিজেপির সব সিদ্ধান্ত আরএসএস এর কাছ থেকে পাশ হয়ে আসে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। হাওড়ায় ফলকনামা এক্সপ্রেস থেকে বোমা উদ্ধার করল হাওড়া রেল পুলিশ। উদ্ধার করা হয় 2টি পরিত্যক্ত ব্যাগ, আর সেখান থেকে মেলে বোমা। হাওড়ায় ফলকনামা এক্সপ্রেস থেকে বোমা উদ্ধার করল হাওড়া রেল পুলিশ। রেলওয়ে পুলিশ ফোর্স এবং বম্ব ডিসপোজাল স্কোয়াড ফলকনামা এক্সপ্রেসে বোমার খবর পেয়ে তড়িঘড়ি স্টেশনে পৌঁছায়। উদ্ধার করা হয় 2টি পরিত্যক্ত ব্যাগ, সেখান থেকে মেলে বোমা। সঙ্গে সঙ্গে কড়া নিরাপত্তা বেষ্টনীতে মোড়ে ফেলা হয় হাওড়া স্টেশন চত্বর। রেলওয়ে পুলিশ ফোর্সের খবর অনুযায়ী বোমাটিকে একটি সিলিন্ডারে রাখা হয়। একটি নিরাপদ স্থানে ওই বোমাটিকে নিষ্ক্রিয় করা হবে বলে খবর জানা যায়। বুধবার সকালে ফলকনামা এক্সপ্রেসে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়ায় হাওড়া স্টেশন চত্বরে। মঙ্গলবার রাতে ডাউন ফলকনামা এক্সপ্রেস হাওড়ার 11 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। সেই সময় জেনারেল কম্পার্টমেন্টে ব্যাগ দুটি দেখতে পান যাত্রীরা। খবর যায় জিআরপির কাছে। সকালে ব্যাগ দুটি পরীক্ষা করে দেখতে যায় সিআইডির বম্ব স্কোয়াড। সেখান থেকে উদ্ধার হয় বোমা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। বুঝছি
বুঝছি তো। বুঝছি 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 আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিরতির পর আবারও স্বাগত। এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অপরাধে 2 ব্যক্তির মৃত্যুদণ্ড দিল আদালত। রায় ঘোষণা করেন কমলপুর দায়রা আদালতের মাননীয় বিচারপতি অরিন্দম পাল। এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অপরাধে 2 ব্যক্তির মৃত্যুদণ্ড দিল কমলপুর দায়রা আদালত। বুধবার এই রায় ঘোষণা করেন কমলপুর দায়রা আদালতের মাননীয় বিচারপতি অরিন্দম পাল। ঘটনাটি ঘটে গত বছরের 7 ফেব্রুয়ারি। মৃতা নাবালিকার নাম করমতি ত্রিপুরা, বয়স 11, পিতা ড্যাম সিং। অভিযুক্তরা হল রশিদা ত্রিপুরা এবং জনি ত্রিপুরা। 8 ফেব্রুয়ারি 2014 মৃতা নাবালিকার পিতা ড্যাম সিং রাইসাবাড়ি থানায় ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা করে। ঘটনার দিন দুপুরে টিভি দেখার জন্য পাশের বাড়ি রশিদা ত্রিপুরার বাড়িতে পিতা ড্যাম সিং, মেয়ে করমতি এবং 1.5 বছরের ছেলে। বিদ্যুৎ না থাকায় পিতা ঘরে ফিরে আসে মেয়েকে রেখে। সেই থেকে নিখোঁজ নাবালিকা। 8 ফেব্রুয়ারি রশিদাবাড়ি থানায় মিসিং ডায়েরি করে পিতা। এসআই ঝুটন জমাতিয়া পরের দিন রশিদাকে নিয়ে মৃতদেহ শনাক্ত করে এবং জিজ্ঞাসাবাদে রশিদা সবকিছু স্বীকার করে নেয়। 44 জনের সাক্ষী গ্রহণের ভিত্তিতে কৈলাসহর আদালতে মামলা চলে। পরবর্তী সময়ে হাইকোর্টের নির্দেশে মামলা কমলপুরে আসে। 3 জন এই মামলার তদন্ত শুরু করে। গন্ডাছড়া এসডিপিও গমনজয় ত্রিপুরা, এসআই ঝুটন জমাতিয়া, ধলাই জেলার এডিশনাল এসপি কিশোর দেববর্মা। বুধবার কমলপুর আদালতে মামলার শাস্তি ঘোষণা করেন দায়রা আদালতের মাননীয় বিচারপতি অরিন্দম পাল। সেকশন 4 প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স 2012 7 বছর কারাদণ্ড, সঙ্গে 10,000 টাকা জরিমানা। সেকশন 376 ডিআইপিসি যাবজ্জীবন কারাদণ্ড, সঙ্গে 10,000 টাকা জরিমানা এবং সেকশন 302 আইপিসি মৃত্যুদণ্ড। সরকার পক্ষের আইনজীবী তমাল বর্মন জানান, 1988 সালের পর থেকেই প্রথম আমাদের আদালতে কোনো মামলায় আদালত মৃত্যুদণ্ড দিলেন। গত 7/2/2014 ইংরেজি রশিদাবাড়ি থানাধীন শ্রী দেশরাই পাড়া এলাকার শ্রী ড্যাম সিং ত্রিপুরা তার 11 বছরের নাবালিকা মেয়ে এবং 1.5 বছরের পুত্র সন্তানকে নিয়ে তাদেরই পার্শ্ববর্তী বাড়ি শ্রী রশিদা ত্রিপুরার বাড়িতে টিভি দেখার জন্য যায়। ওই বাড়িতে কিছুক্ষণ সময় টিভি দেখার পর শ্রী ড্যাম সিং ত্রিপুরা তার নাবালক পুত্রকে নিয়ে বাড়ি চলে আসে, কিন্তু তার মেয়েটি ওই বাড়িতে থেকে যায় আরও কিছুক্ষণ সময় টিভি দেখবে বলে। ওই দেশরাই পাড়ার জঙ্গলেই মেয়েটির রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়। মেয়েটির মুখে জখমের আঘাতের চিহ্ন ছিল এবং মেয়েটির গোপনাঙ্গে রক্তাক্ত জখম ছিল। পরবর্তী সময় রশিদাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং মৃতদেহটি উদ্ধার করে গৌতম নাথ মহোদয়ের আদালতে বিচারাধীন ছিল। পরবর্তী সময়ে মাননীয় ত্রিপুরা হাইকোর্টের আদেশ অনুসারে এই মামলাটি আমাদের স্পেশাল জাজ কমলপুর শ্রী অরিন্দম পাল মহোদয়ের আদালতে বিচার কার্য সম্পন্ন করা হয় এবং আজকে মাননীয় আদালত এই 2 জন আসামি রশিদা ত্রিপুরা এবং জনি ত্রিপুরাকে সেকশন 4 অফ প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্টের 2012 মোতাবেক 7 বছরের সশ্রম কারাদণ্ড, সঙ্গে 10,000 টাকা জরিমানা, 376 ডিআইপিসি মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ড, সঙ্গে 10,000 টাকা জরিমানা এবং 302 আইপিসি মোতাবেক মৃত্যুদণ্ড দেন এবং এই মামলাটির তদন্ত কার্য পরিচালনা করেন মূলত তৎকালীন ধলাইয়ের এডিশনাল এসপি শ্রী কিশোর দেববর্মা মহোদয়। ওনাকে সাহায্য করেন এসডিপিও গন্ডাছড়া শ্রী গমনজয় ত্রিপুরা, গমনজয় বিয়ান এবং এসআই শ্রী ঝুটন জমাতিয়া। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অক্টোবর-নভেম্বরে রাজস্থানে হতে চলেছে ভারতীয় সেনাবাহিনীর সামরিক মহড়া। সামরিক শক্তিকে আরও মজবুত করতে এই মহড়ার আয়োজন বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
অক্টোবর থেকে নভেম্বরে রাজস্থানে হতে চলেছে ভারতীয় সেনাবাহিনীর সামরিক মহড়া। সামরিক শক্তিকে আরও মজবুত করতে এই মহড়ার আয়োজন বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। একটি সংস্থার রিপোর্ট অনুযায়ী অস্ত্র চালনা, আর্টিলারি, পদাতিক ব্যাটালিয়নে অংশগ্রহণ করবে সেনাবাহিনীর 21টি বাহিনী ও 3টি স্ট্রাইক কর্পসের একটি দল। সেনাবাহিনীর প্রধান জেনারেল দলবীর সিং সোহাগ জানিয়েছেন, এই মহড়া যুদ্ধকালীন তৎপরতায় সেনাবাহিনীকে আরও ধারালো ও দ্রুতগামী করে তুলবে। সংবাদ সংস্থার খবর, এই মহড়ায় থাকবে 30,000 সেনা, 100 T-90S ও T-72 ব্যাটল ট্যাঙ্ক, বন্দুক চালনা, রকেট সিস্টেম, স্যাটেলাইট, ড্রোন ও এয়ারবোর্ন রাডার মতো অত্যাধুনিক প্রযুক্তি থাকবে এই অনুষ্ঠানে। দুই দেশের প্রটোকল অনুযায়ী প্রতিবেশী দেশ পাকিস্তানকে আসন্ন মহড়া সম্বন্ধে অবগত করা হয়েছে বলে সংবাদ সংস্থার খবর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার মুসলিম ধর্মাবলম্বীদের ঈদ উদ আজহাকে কেন্দ্র করে বুধবার গবাদি পশুর হাট বসল উত্তর পূর্বাঞ্চলের বৃহত্তম গবাদি পশুর হাট বলে পরিচিত সোনামুড়ার হাট। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে ধর্মপ্রাণরা ভিড় জমান হাটে। উপস্থিত ছিলেন মন্ত্রী শহীদ চৌধুরীও। শুক্রবার মুসলিম সম্প্রদায়ের প্রধান উৎসব পবিত্র ঈদ উল জোহা। আর এই ঈদ উল জোহাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু স্থানে বসেছিল গবাদি পশুর হাট। বুধবার বিকেলে সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে বসে গবাদি পশুর হাট। এটি উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ গবাদি পশুর হাট। এদিন দুপুর থেকেই মুসলিম অধ্যুষিত সোনামুড়া মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সাধারণ মানুষ জমায়েত হতে শুরু করে এই গবাদি পশুর হাটে। এই গবাদি পশুর হাটে লক্ষ্য করা গেছে বিশাল বিশাল গরু, ছাগল। এবারও প্রতিবারের মতো সবচেয়ে বড় গরু আনেন সোনাপুরের আলী নওয়াজ, যার মূল্য হল 1,15,000 টাকা। এই গরুটিকে ক্রয় করেন বাসপুকুরের শিশু মিয়া। 1,15,000 ক্রেতা বিক্রেতার ভিড়ে মেতে উঠেছে সোনামুড়া গবাদি পশুর হাট। বিভিন্ন গবাদি পশুকে মালা দিয়ে, রং দিয়ে সাজিয়ে নিয়ে আসা হয় হাটে। ঈদের দিন গবাদি পশুর কুরবানের মাধ্যমে মুসলিম ধর্মাবলম্বীরা পালন করেন পবিত্র ঈদ উল জোহা। এদিকে এই গবাদি পশুর হাটে উপস্থিত ছিলেন সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী, বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। এই দিনের এই গবাদি পশুর হাট সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী শহীদ চৌধুরী বলেন, সোনামুড়ায় বড় বাজার, এখানে বেশিরভাগ মানুষ গরু কিনে। এবার একটু অসুবিধা হয়ে গেছে বৃষ্টির জন্য, তারপরেও শুনলাম বেচা কিনে ভালোই চলছে, দামও ভালো আছে, যাতে মানে উৎসব মুখর পরিস্থিতিতে পরিবেশে সুন্দরভাবে বাজার সম্পূর্ণ হয় এবং ঈদও যাতে সম্পূর্ণ হয়, তার জন্য সকল মানে ধর্মাবলম্বী মানুষকে আমি ঈদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেন, উপলক্ষে গবাদি পশুর বিশেষ বাজার সোনামুড়া, এটা আমাদের শুধু বিভাগ না, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় বাজার। এই বাজার আজকে এখানে হাজার হাজার মানুষের, ধর্মপ্রাণ মুসলিম মানুষের জমায়েত হয়েছে। এদের কুরবানির জন্য এখান থেকে পশু কিনে নিয়ে যাবে। এখানকার ব্যবস্থা করা হয়েছিল সব রকম, আলোর ব্যবস্থা, শান্তি শৃঙ্খলার ব্যবস্থা, কিন্তু গত 5 দিন যাবৎ অতি বর্ষণে মাঠের অবস্থা কিছুটা খারাপ হয়েছে। তাতে মানুষের কিছু সমস্যা হচ্ছে, এখানে উঠানামার ক্ষেত্রে, কেনাকাটার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। পঞ্চায়েত প্রশাসন তারা চেষ্টা করছে যাতে ব্যাপক আলোর ব্যবস্থা করে এই অসুবিধাগুলি দূর করা যায়। আমি আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সমস্ত মানুষকে এবং আমাদের এই ঈদ যাতে শান্তিপূর্ণভাবে হতে পারে তার জন্য সবার কাছে আবেদন রাখছি। সবার ভালো থাকুক, এটাই কামনা করছি। সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের বলেন, সারা ত্রিপুরা রাজ্যের ইস্টার্ন জোনের মধ্যে সবচেয়ে বড় বাজার হলো আমাদের সোনামুড়া বাজার। এই সোনামুড়া বাজারের ঐতিহ্যটাই আলাদা। এখানে সমস্ত মুসলিমরা এখানে গরু কেনার জন্য অপেক্ষা থাকে। আমরা এই 2-3 দিন ভালোভাবে তারা ছিলাম নগর পঞ্চায়েতের মধ্যে। একবার বাজারটা এখানে হবে, আবার এখান থেকে চেঞ্জ করেছিলাম অন্য জায়গার মধ্যে। তারপরে দেখলাম না,
ওই জায়গাটার মধ্যে জায়গা হবে না, সেই জন্য এখানে এনেছি। আনার পরে আজকে আমরা চেষ্টা করেছিলাম আমরা আরও ভালোভাবে যাতে মানুষ এই দুর্যোগ যদি না থাকতো ভালোভাবে মানুষ এখানে গরু বেচা কিনা করতে পারত। চেষ্টাটা করেছি মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, দুর্যোগের কারণে আমরা বিপদে পড়ে গেছি। সেই জন্য আমরা বিএসএফকে নিয়ে এবং প্রশাসন, নগর পঞ্চায়েত, এসডিএম সমস্ত মানুষ বসে প্রশাসনের আমরা বলেছি আমাদের যে সুনামুড়ার মধ্যে বর্ডার অঞ্চলে যে গ্রামগুলো আছে যাতে কোনো অসুবিধা না হয়, আমাদের বাজারে পারমিট দিয়ে আজকে যাতে গরুটা নিতে পারে, কোরবানির যাতে সুব্যবস্থা হয় সেই দিকে আমরা নজর রেখেছি। পাশাপাশি শারদীয় উৎসব আমাদের কিছুদিনের মধ্যে আরম্ভ হবে। তাদেরকে আমি সমস্ত রাজ্যে এবং সমস্ত ভারতবর্ষের মানুষকে আমরা এক মায়ের সন্তান হিসাবে যাতে চলতে পারি, সবাই একজনের প্রতি একজনের যাতে আস্থা থাকে, যাতে আমাদের পরস্পর ভ্রাতৃত্বটা রক্ষা হয়, সেই জন্য শুভেচ্ছা জানাই আমার সংক্ষিপ্ত আলোচনা। এদিন প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে মুসলিম ধর্মপ্রাণ মানুষ ভাসলেন সোনামুড়ার গবাদি পশুর হাটে। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। 3 লক্ষ টাকার ঈদের গরু আটক করল কাস্টমস ও বিএসএফ। ঘটনা বিশালগড় এসডিএম অফিস সংলগ্ন জাতীয় সড়কে। গরুগুলিকে সোনামুড়া গবাদি পশুর হাটে বিক্রয়ের জন্য আনা হচ্ছিল বলে জানা যায়। 3 লক্ষ টাকার ঈদের গরু আটক করল কাস্টম ও বিএসএফ। বুধবার বেলা 3 এসডিএম অফিস সংলগ্ন জাতীয় সড়ক থেকে TR06-1589 নম্বরের গরু বোঝাই গাড়িটি আটক করা হয়। মালিক রহিম মিয়া জানায়, মনু থেকে গরুগুলো কিনে আনা হয়েছিল। গরুগুলো আনার সময় গাড়িতে গরু কেনার উপযুক্ত প্রমাণপত্র বা হাসিল রয়েছে, সেগুলোকে সোনামুড়া বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি আরো জানায়, গরুগুলো ধরে প্রথমে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। মালিক অস্বীকার করলে সোজাসুজি গাড়িটিকে বিশালগড় থানায় নিয়ে যাওয়া হয়। আরো বলেন, পবিত্র কুরবানি ঈদের বুধবার ছিল শেষ বাজার, সেটি সোনামুড়ায় বসার কথা। সে অনুসারে গরুগুলি সোনামুড়া পশু হাটে নিয়ে যাওয়া হচ্ছিল। গরু তাহলে আমরা চলে যাচ্ছি, আমার রাস্তা লাগবে কাস্টমার পিএসএফ ধরছে, ধরে যাচ্ছে থানা গাড়ি হইতাম গাড়ি কাগজ না সব ওকে আছে, সব হেরাইতে ঢুকেছে, গরু কাগজ সব ওকে, সব ফাইন স্লিপ কার্ড আছে, সব হেরাইতে ঢুকেছে। আইনি পয়সা করে আমি বলছি ছাড়তো না বলে কাস্টমার নেবে বলে এসে এইগুলো কি ঈদের উপলক্ষে হয়েছে? ঈদের উপলক্ষে আছে বাজারে নয়, সোনামুড়া বাজারে। মালিকের অভিযোগের উপর ভিত্তি করে কাস্টমকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আমাদের কথা বলার অধিকার নেই, উপর মহলের অফিসার থেকে জানানো হবে। তবে গরুগুলো বেআইনিভাবে আটক করে কাস্টম অফিসে নিয়ে যাওয়া হয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চোর সন্দেহে দুজনকে আটক এবং পরে গাড়ি ভাঙচুর করল এলাকাবাসীরা। ঘটনা মেলাগড় থানাধীন মেলাগড় মাস্টারপাড়া এলাকায়। ঘটনায় উত্তেজনা বিরাজ করছে এলাকায়। চোর সন্দেহে দুজনকে আটক এবং একটি গাড়ি ভাঙচুর করল এলাকাবাসীরা। ঘটনা মেলাগড় মাস্টারপাড়া এলাকায় মঙ্গলবার রাত আনুমানিক 2টা নাগাদ। বিগত বহুদিন ধরেই মেলাগড় থানা এলাকায় চোরের উপদ্রব অনেক বেড়ে যায়। মঙ্গলবার রাত 2টা নাগাদ মেলাগড় মাস্টারপাড়া এলাকায় TR07-0242 নম্বরের একটি অল্টো গাড়ি দেখা যায়। গাড়ির আশপাশে কাউকে না দেখতে পেয়ে সন্দেহ হয় এলাকাবাসীর। অবশেষে গাড়ির সামনে 4 জন লোককে দেখতে পায় এলাকাবাসী। পরে তারা এলাকাবাসীদের দেখে পালিয়ে যায়। তখন তাদের মধ্যে একজনকে ধরে ফেলে এবং গাড়িটিকে ভেঙে ফেলে। ঘটনার খবর পেয়ে মেলাগড় থানার পুলিশ গাড়িটিকে আনতে গেলে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় থানাবাবুদের। এমতাবস্থায় গাড়িটিকে না এনে চলে আসেন থানাবাবুরা। এ সম্পর্কে এক এলাকাবাসী জানান, জনসাধারণের যে একটা আপত্তি, রাত্রে প্রায় 2টার দিকে গাড়িটা নাকি এর আগের দিনও এরকম একটা ব্যাস করার পাশাপাশি কালকে রাত্রের বেলা ছেলেরা পত্র রাখার ছেলেরা মিলিয়া গাড়িটা আটক করছে। আটক করার সময় গাড়িতে এই জায়গার মধ্যে যেখানে আছে, এখানে যতটুকু শুনছি জনসাধারণের মুখ থেকে, তারা উদ্দেশ্য চুরি করার জন্য এখানে আইছে। এই গাড়ি দিয়ে আইছে এরকম এই গাড়ি দিয়ে তা রানিং নাকি আরো এরকম রানিং চলতেছে, এরকম একটা ধারণা তাদের মধ্যে জন্মাইছে। কেউ ধরা পড়ছে এখানে চোর ধরা পড়ছে, এখন চোর ধরা পড়ছে। আরো আমরা আছে না, আরো 2-3 দিন দেখছি এই গাড়িটা দেখছি
এই গাড়ি দিয়ে আইছে, এই গাড়ি দিয়ে, এই সেম গাড়ি আমার কাছে ফটো তুলে রাখছি। তারা কেউ ধরা পড়ছে? না, ধরা পড়ছে, জানা পড়ছে। কয়জন ধরা পড়ছে? একজন না। কোন জায়গাটা? কোন জায়গাটা? গাড়ির মালিক মিঠু দত্ত বলেন, কি নেশা টেশা করতো না? না না, ড্রাইভার নেশা টেশা কোনো কিছু না, গাড়ির ভিতরে কোনো কিছুই আছে। গাড়ি কি ভাড়া দিয়েছিলেন নাকি ড্রাইভারকে? না, ড্রাইভার রিজার্ভে গেছে। এখন কি মনে হয় আপনার? ড্রাইভারের বক্তব্য আমার বলতে কি গাড়ির ভিতরে চুরি কোনো কিছু পাইছে না, তারা রাত্রেবেলা ডিউটি করে সব ধরানোর লেগে পারাত নাকি মারতে। কটার সময় হলো এরকম ঘটনাটা? প্রায় 2:30। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর হালাইপাড় গ্রাম পঞ্চায়েতে বিজেপি ছেড়ে সিপিএম দলে যোগদান করল 12 পরিবার। দল ত্যাগীদের দলে বরণ করে নেন সিপিএম জেলা কমিটির সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা। কৈলাসহর হালারপাড় গ্রাম পঞ্চায়েতে বিজেপি ছেড়ে সিপিআইএম দলে যোগদান করল 12 পরিবার। নব সদস্যদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নিলেন সিপিআইএম জেলা কমিটির সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী। কৈলাসহরের হালারপাড় গ্রাম পঞ্চায়েতের দেবনাথ পাড়াতে এক দলত্যাগী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী, চণ্ডীপুর অঞ্চল কমিটির সম্পাদক সলিল ধর, চণ্ডীপুর অঞ্চল কমিটির সদস্য নন্দগোপাল দেবনাথ, ভারতের যুব ফেডারেশনের অঞ্চল কমিটির সদস্য মণিময় সূত্রধর প্রমুখ। হালারপাড় গ্রাম পঞ্চায়েতের বসবাসকারী প্রান্তোষ রায় সহ এই 12 পরিবার কিছুদিন আগে বিজেপিতে যোগ দেয়। 1 মাস যেতে না যেতে পুনরায় আবার সিপিআইএম দলে যোগদান করল। এই দলত্যাগী অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে সিপিআইএম দলের ঊনকোটি জেলা কমিটির সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, আমাদের পার্টির সমর্থন তারা জানিয়েছেন। আমাদের পার্টির পক্ষ থেকে তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। কমরেড, যে বিষয়টা যে আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার, সপ্তম বামফ্রন্ট সরকার অবাধে তোমরা মিটিং করছো, সভা করছো, গত পঞ্চায়েত নির্বাচনে তোমরা প্রতিদ্বন্দ্বিতা করেছো। এমন কোন ঘটনা তোমরা বলতে পারবে যে গত পঞ্চায়েত নির্বাচনে তোমাদের কোন প্রার্থীকে আমরা মনোনয়ন পেশ করতে দেইনি? হ্যাঁ, এটা ঠিক। আমাদের যুবকরা যদি চেষ্টা করতো, আমরা যদি ইচ্ছা করতে পারতাম, আমরা একজন কাউকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মালবোঝাই লরিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই হয়ে যায় গাড়ি সহ লক্ষ লক্ষ টাকার খুচরা দ্রব্য সামগ্রী। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 20 লক্ষ টাকা। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন 18 মোড়া পাহাড়ের 42 মাইল এলাকায়। মালবোঝাই লরিতে ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 20 লক্ষাধিক টাকা। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন 18 মোড়া পাহাড়ের 42 মাইল এলাকায়। যতদূর জানা গেছে, ব্যাটারির শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। তবে এর পিছনে কোনো রহস্য বা ঘটনা লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, TR01G1584 নম্বরের লরিটি খুচরা দ্রব্য সামগ্রী সহ কলকাতা থেকে আগরতলা আসার পথে আগরতলার শ্রীকৃষ্ণ ট্রান্সপোর্টের দ্রব্য সামগ্রী সহ 18 মোড়া পাহাড়ে গত মঙ্গলবার রাতে লরিটি বিকল হয়ে যায়। যথারীতি চালক পাহাড়ে লরিটি থামিয়ে ঘুমিয়ে পড়ে লরিতে। রাত প্রায় আনুমানিক 3টে নাগাদ হঠাৎই তার শরীরে আগুনের তাপ লাগলে সে উঠে দেখে গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। এরই মধ্যে একটি বিকট শব্দ হয়। পাশে অবস্থানরত সিআরপিএফ জওয়ানরা খবর দেয় মুঙ্গিয়াকামী থানায়। ছুটে আসে পুলিশ। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। দমকল বাহিনী তেলিয়ামোড়া থেকে গিয়ে কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। বারবার গাড়িতে থাকা জল শেষ হয়ে যাচ্ছিল। এমনিতেই পাহাড়ি এলাকার জলের সংকট। পরবর্তী সময়ে কল্যাণপুর এবং তেলিয়ামোড়া দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনা তো আমরা বাড়ি তো 43 মাইল, এটা জায়গার নাম হচ্ছে 42 মাইল ব্রিজের সামনে আর কি টার্নিংটা। গাড়ি রাত্রেবেলা মানে এটা আমরা শুনছি, মানে সকলে দেখছি 2টার সময় বেলা গাড়ি পড়ছি। কি কি আসতো এটার মধ্যে গাড়িতে? মানে এখন আমরা যে এখন দেখছি ট্রান্সপোর্টের মাল, আর ওই ল্যাপটিনের ওই ফেনাল চ্যানেল এটা আছে, আর জুতাগুলি, এই প্লাবানের পূজার জায়গার জিনিস, ওই গগজ টগজ চশমা এগুলি আছে। সব পুলিশ টুলিশ আইছে না? পুলিশ টুলিশ আছে, ফায়ার সার্ভিসরা আইছে, ফায়ার সার্ভিসরা অনেক হেল্প করছে এই জায়গা। আচ্ছা, তোরা এখানে যে এখনো যে আগুন জ্বলতেছে, এখন তো ফায়ার সার্ভিস নাই, তারা কই গেছে? এখন তো এরা জল আনতে গেছে, এখন পর্যন্ত আসছে না। মানে একটা ফায়ার সার্ভিস আইছে? হ্যাঁ, একটা ফায়ার সার্ভিস। মানে এখন তো আগুন জ্বলতেছে, ধোঁয়া উঠতেছে, কিন্তু ফায়ার সার্ভিস নাই। মানে ফায়ার তারা কি কইছে জল নাই? এখন জল নাই, আবার জল আমরা জল টুকাইতে এখন পাই না, এখন এরা আনতে। আপনি গাড়ি চালান? হ্যাঁ। কি হয়েছে গাড়িটা?
কালকে রাত্রে আইসি প্রায় 12:30 একটার সময় ওয়ারিং শর্ট হয়েছে লাইট পুরো নিভে গেছে আমি ঘুমাইছি এরপরে তেলের পাইপও একটা ফাটা আসতো নিচে ডিব্বা লাগে ঘুমাইছি ঘুমাই করে 3টা সাড়ে 3টার সময় হঠাৎ পুরো শরীর আমার গরম হয়েছে পুরো ঘুম আসলাম তো পুরো শরীর হিট হয়ে গেছে হিট হওয়ার পরে আগটা উঠে দেখি আরে পুরো গাড়িতে আগুন লেগে গেছে। কি নাম আপনার? অমিত্র বিলাস। কই যাইব কি আছিল মাল এটা? মাল খুচরা মাল। কই যাইব এটা? আগরতলা। কোন ট্রান্সপোর্ট? শ্রীকৃষ্ণ ট্রান্সপোর্ট। কিভাবে মানে আগুন লাগছে কই যাবে? এটা আমি কইতে পারতাম না। মানে কত টাকার মোটামুটি গাড়িটা কি কাগজপত্র যা সব কইরা গেছে? না কাগজপত্র দরকার। শ্রীকৃষ্ণ ট্রান্সপোর্টের কাগজপত্র আছে। চালান আছে। গাড়িতে থাকা দ্রব্য সামগ্রী সহ গাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি চলে পুড়ে যাওয়া সামগ্রী লুটের রাজত্ব। তবে পুড়ে যাওয়া দ্রব্য সামগ্রী ব্যবহার করে কোনো ক্ষতির সম্ভাবনা আছে কিনা গিরিবাসীদের তা কিন্তু উড়িয়ে দিচ্ছেন না শুভবুদ্ধি মহল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। বেশ কয়েকটি সদস্য দেশের বিরোধিতা সত্ত্বেও শরণার্থীদের আশ্রয় দিতে নতুন পরিকল্পনায় সিলমোহর দিল ইউরোপীয় ইউনিয়ন। বিহার বিধানসভা নির্বাচনে মহাজোটের সব কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করলেন জেডিইউ নেতা তথা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ঘোষণা করা হয় 242টি কেন্দ্রে প্রার্থীদের নাম। হাওড়ার ফলকনামা এক্সপ্রেস থেকে বোমা উদ্ধার করল হাওড়ার রেল পুলিশ। উদ্ধার করা হয় 2টি পরিত্যক্ত ব্যাগ আর সেখান থেকে মেলে বোমা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।